রকিবুলেরও ঘুম আসছে, বলতেছে না। তোমার বিচার কারে দিব বলো? তোমার বিচার আপনে দিলেই হবে, সমস্যা নাই। না না ভাই, আমি অনেক পেইনে পেইনে আছি বুঝছো, আমার ক্লাস শুরু হয়েছে, আমি তো গেমস খেলি না, ডিলিট করে দিছি, বাদ দিয়ে দিছি একদম। আমার অনেক ক্লাসের প্রেশার তো, আমার সময় হয় না, আর যদি কখনো হয় আমি তোমাকে মেসেজ দিব না। আমারও দিয়ে ভাই। তুমি খেলবা, তোমার খেলতে বললে আন্টি আজকে এমনি বিচার দিছে, পরে কিনা উনি ফলো করবে। তোমার আম্মু বলছে যে ছেলে পরে কিনা আমি কিন্তু ফলো করবো, আর তুমি আমাকে ইনফরমেশন দিবা কিছুদিন পর পর। ওটা আমি ম্যানেজ করে নিবো ভাই। না না, ওইটা ম্যানেজ করা যাবে না, তোমার রেজাল্ট ভালো করতে হবে, নাহলে আন্টি আমারও পিটাবে, এমনি এলাকায় থাকি, বাড়ি এসে পিটাবে পরে। ভাই বাড়ি চেনে না। আচ্ছা হ্যাঁ, যেটা ঘটনা ঘটছিল, কৌশিক আমাকে মেসেজ দিছে, বলে যে আপনার স্টুডেন্ট আপনারা খুঁজতেছে। বলে যে স্টুডেন্টের নাম কি যেন বললো, মুসাফির। আমি বললাম মুসাফির নামে তো আমার কোনো স্টুডেন্ট নাই, আর আমি তোমার ভাইকেও চিনতাম না, তোমার যে ভাই আছে সেটাও জানতাম না, আমি আসলে কিছুই জানি না, আমি এলাকার মানুষজন খুব চিনি কম। কিন্তু কৌশিকের সাথে আমার খুব ভালো না সম্পর্ক। ভাই, কৌশিকের সাথে আমার হ্যাঁ, বলো। ভাই আমার ভাই আমাদের চ্যালেঞ্জ দিছিল যে আহ, তোর ভাইয়ের নাম্বার আমি বের করে ছাড়বো। ও আচ্ছা, কৌশিক আমার খুব ভালো মতোই চেনে, বের পরে আমি করছি। বললাম আচ্ছা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, পরে দেখি আসলে বের করছে। আচ্ছা এরকমটা। এমন কথা হচ্ছে যে কৌশিকের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার এলাকার, আমার পাশের বাসা। এমনি ছেলে ভালো, ছেলে ভদ্র। জি ভাই, সুন্দর চেহারা। হ্যাঁ হ্যাঁ, সুন্দর চেহারা। ওর বোনও ভালো, ড্যাফোডিল থেকে পড়ছে। ওর বোনের অনেক সুনাম ছিল আমাদের এলাকায়। সমস্যা নাই। তো ও বলতেছিল ভাই আপনি এলাকায় আসেন, এলাকায় এসে আমার একটু পড়ান। আমি বললাম যে আমার পড়াটা কমপ্লিট করে দাও, তাইলে তোমার পড়াই দিতেছি। ওর পরীক্ষা 3 মাস পরে, ইন্টার পরীক্ষা। 3 মাসও নাই, আড়াই জি মাসের ভাই, মতো আছে। আমার ভাইয়ের সাথেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2.5 মাস পরে পরীক্ষা। তোমার ভাই তো টপার, তোমার ভাই নিয়ে টেনশন নাই। আরে ভাই, কি যে বলে। হ্যাঁ ইনশাল্লাহ, দোয়া করি কোনো একটা ভালো জায়গায় আসুক, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, যেটা বলতেছিলাম যে এখানে যা যা পরিচয় ছিল সেগুলো লিখছি আমরা। আমাদের বলছে যে সংরক্ষণশীল কিনা, না কি যেন বলছে, স্থিতিস্থাপক কিনা সেটা যাচাই করো। স্থিতিস্থাপক কিনা সেইটা আমাদের যাচাই করতে বলছে। আচ্ছা, তো স্থিতিস্থাপক বের করার জন্য আমরা প্রথমে বের করব আদি ভরবেগের সমষ্টি। সেটাকে বলা হয় পি ইনিশিয়াল, একটু আগে লিখি নাই এখন লিখতেছি। পি ইনিশিয়াল সমান সমান হচ্ছে m1u1 প্লাস m2u2। এবং বিশ্বাস করো এই অঙ্কগুলো ইন্টারেও আসে, তোমার ভাইরে দেখাইলে মানে বলবে যে এটা ইন্টারে আছে। এটা আছে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে, তুমি বইলো দেখবা, বুঝতে পারবে। আচ্ছা, m1u1 প্লাস m2u2, তো আমাদের দিক অ্যানালাইসিস করতে হবে, ডান দিকটা পজিটিভ আর বাম দিকটা নেগেটিভ। ঠিক আছে, ওকে, তাহলে আদি ভরবেগের সমষ্টিটা বের করি, দেখি কত কত আসে। উম, তাহলে m1 কত, 25 ইন্টু 22.22 প্লাস m2u2, m2টা কত, m2টা হচ্ছে 20, u2টা কত, 16.67। এখান থেকে ক্যালকুলেট করে দিছি, আবারও 555 আসে কিনা দেখি। 25 গুণ 22.22 প্লাস 20 ইন্টু 16.67। না, এত এইটা আসছে, এইটা আসছে হচ্ছে আমাদের আদি ভরবেগের সমষ্টি। তাহলে শেষ ভরবেগের সমষ্টি বের করি। এই যে এখন একটা কনফিউশন আছে, পি ফাইনাল m1v1 প্লাস m2v2। তখন শেষ ভরবেগের সমষ্টি বের করার জন্য আমার কি লাগবে, প্রথম বস্তুর শেষ বেগ লাগবে, দ্বিতীয় বস্তুর শেষ বেগ লাগবে। এখন শেষ বেগটা কি আমরা মিলিত বস্তুর বেগ নিব নাকি মিলিত বস্তু ছাড়া নিব, এটা আমাদের কোশ্চেনে বলা থাকবে, যে বস্তু দুটা মিলিত হয়েছে নাকি হয় নাই। আমরা যে সৃজনশীলটা করতেছি এখন, এটা কিন্তু সব প্রশ্ন মিক্স, একবার মিলিত হয়েছে একবার মিলিত হয় নাই, ধরে ধরে করছি। আমরা এখন কি করব, v1 v2 আলাদা বসাবো নাকি মিলিত বস্তুটা বসাবো?
যে কোনো একটা দিয়ে করি আপাতত। আমরা এক কাজ করি, মিলিত বস্তু দিয়ে করি। আমরা ধরে নিই যে মিলিত হয়ে গেছিল বস্তু অ্যাক্সিডেন্টের পরে। কারণ কি জানো? কারণ হচ্ছে আমি ভি ওয়ানটা বের করছিলাম, যদি মিলিত না হয় তাহলে এই যে আলাদা আলাদা বেগ বের করছিলাম, একবার ভি ওয়ান বের করছি এই যে গ নাম্বারে, আরেকবার ভি টুটা তোমাদের বাড়িতে দিছি। তো ভি টুটা যেহেতু আমি বের করি নাই, তাহলে ভি ওয়ান ভি টু কিন্তু আমার কাছে নাই। ভি ওয়ান ভি টু আমার কাছে নাই, তাই আমি মিলিত বস্তুর বেগ ধরে করে ফেলি। মানে চ নাম্বারে যেটা করতেছি সেখানে ধরে নিবা যদি অ্যাক্সিডেন্টের পরে মিলিত হয়ে চলতেছে, তাহলে মিলিত কোনটা নিলে সহজ হবে ভাই? এখন কথা হচ্ছে যে কোন, এটা তো পরীক্ষা খাতায় বলা থাকবে, মানে পরীক্ষার প্রশ্নে বলা থাকবে যে মিলিত হয়েছে নাকি হয় নাই। যদি না হয় তাহলে দুইটা আলাদা আলাদা বস্তুর বেগ নেওয়া লাগবে, আর যদি হয় তাহলে একটা বস্তুর বেগ নেওয়া লাগবে। আমি যে সিকিউরটা করছি এটা তো মিক্সড। এখন কোনটা নেওয়া লাগবে এটা প্রশ্ন অনুযায়ী, কোনটা নেওয়া লাগবে এটা প্রশ্ন অনুযায়ী। এখন কোনটা নিলে ইজি হয় এটা কোনো প্রশ্ন না। কথা হচ্ছে যে যে প্রশ্নে যেভাবে চাইছে সেটা প্রশ্নে দেখতে হবে যে মিলিত হয়েছে নাকি হয় নাই, ওই অনুযায়ী নেওয়া লাগবে। আমাদের যেহেতু দুইটা ম্যাথই করছি একটা সৃজনশীলের ভিতরে, দ্যাটস ওয়াই প্যাস লাগতেছে যে কোনটা নিব। প্রশ্নে একটাই থাকবে, প্রশ্নে যে কোনো একটাই থাকবে। আমি এখন সুবিধার জন্য ভিটা বসাচ্ছি, কারণ ভি মানটা আমার কাছে আছে, ভি ভি টুটা আমার কাছে নাই। মানে মিলিত বস্তুর বেগটা আমার কাছে আছে, মিলিত বস্তুর বেগ ছাড়া যে আলাদা আলাদা বেগ সেটা কিন্তু আমার কাছে নাই। এই যে দেখো, এই যে গ নাম্বারে কি করছি, মিলিত হয় নাই, দুইটা আলাদা বস্তুর বেগ বের করছি। ভি ওয়ানটা বের করছি প্রথম বস্তুর শেষ বেগ, এই যে ভি টুটা আমার কাছে বের করা নাই, এর জন্য আমরা হচ্ছে মিলিত বস্তুর বেগ দিয়ে অঙ্কটা করবো। এখন মিলিত বস্তুর বেগ দিয়ে অঙ্কটা করবো, 4.93 এটা ধরে করব। তাহলে এখানে লিখবো হচ্ছে, এখানে লিখবো হচ্ছে যে উম নং হতে, উম নং হতে, আমরা এখানে ধরে নিচ্ছি কিছু করার নাই, উম নং হতে মিলিত বস্তুর বেগ। দুটো অঙ্ক আলাদা আলাদা করে একটু বেটার হইতো। ভি সমান সমান হচ্ছে 4.93, কোন দিক বরাবর ছিল? এটা ডান দিক বরাবর ছিল, প্লাস প্লাস আসছিল। তার মানে এখানে যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পর দুইজন এই দিক বরাবর চলতেছিল, এ বি। কত স্পিডে? ভি 4.93। তাহলে এখন দেখো ভি ওয়ান আর ভি টু তো এখন সেম হয়ে গেছে, যেহেতু মিলিত হয়ে গেছে। এটা ভি ওয়ান বেগে চলতেছিল, এটা ভি টু বেগে। দুইটা যেহেতু একই বেগে চলতেছিল সেটা হচ্ছে ভি বেগে। তাহলে এখান থেকে এম ওয়ান ভি ওয়ানের জায়গায় লিখতে পারি ভি প্লাস এম টু, ভি টুর জায়গায় লিখতে পারি ভি। দুইটার বেগ যেহেতু সেম হয়ে গেছে মিলিত হয়ে, সে আগের কাহিনী লিখতেছি। ভি কমন নিলে আসবে এম ওয়ান প্লাস এম টু। এখান থেকে কত আসে দেখি, ভি ভি কত? ভি হচ্ছে আমাদের 4.93, 4.93। এটা মনে হচ্ছে মিলবে না, এটা মনে হচ্ছে মিলবে না, অঙ্ক আসলে ঝামেলা হয়ে গেছে, এটা মিলবে না। দাঁড়ো, কাহিনী মিলবে না এখানে, আমাদের এই ভিটুটা বের করাই লাগবে। শুধু শুধু প্যাচ লাগাই লাভ নাই, আমাদের ভিটুটা বের করা লাগবে। আমি যেটা বলতে চাচ্ছি দেখো, এই উদ্দীপকটা খেয়াল করো, দুইটা পূর্ব দিকে চলতেছে, প্লাসের দিকে চলতেছে। বাট উমো নাম্বার যেটা আমরা করছিলাম সেটা কিন্তু দুইটা মুখোমুখি ছিল। দেখো উমো নাম্বার যেটা ছিল, এই দেখো একটা এদিক বরাবর চলতেছে, একটা এদিক বরাবর চলতেছে। এই বেগটা নিলে তাহলে হবে? হবে না তো। এটা তো দুজন মুখোমুখি চলতেছে, বিপরীত দিক থেকে আসতেছে, এরকম বেগ মিলিত হওয়ার পর বেগ। তাহলে আমরা এটা বের করি, ভি ওয়ান ভি টুটা বের করি। শর্টকাটে করতে যায় হইলো না। তাহলে এখান থেকে আমি, এখানে দেখো ভি ওয়ানটা কত পাইছি, 17.29। তাহলে এখান থেকে ভি টুটা বের করি, মানে মিলিত হয় না, এখন আলাদা আলাদা ভাবে চলতেছে। তাহলে এখন দেখি কত আসে এখানে, মানে হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান, তার মানে হচ্ছে 20 - 25, 20 - 25 ইন্টু হচ্ছে ইউ টুটা কত ছিল, 16.67, ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু মানে 45, প্লাস নিচে হচ্ছে 45, উপরে হচ্ছে 2 × 25 ইন্টু ইউ ওয়ানটা কত ছিল, ইউ ওয়ানটা ছিল হচ্ছে 22.22। তাহলে এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে 15.87, এটা আসতেছে। দাঁড়াও, আমি কি দিক ঠিকভাবে বসাইছি? দেখতে হবে। আম, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখান থেকে যেটা আসছে, তাহলে আমি উত্তরটা বের করে দিলাম, তোমরা বাড়ির কাজ পুরোটা কমপ্লিট করো। এম এস ইনভার্স ওয়ান
15.87 আর একটা কত 17.29। ওকে, তাহলে দুইটা বস্তুর আলাদা আলাদা বেগ পেয়ে গেছি, আলাদা আলাদা বেগ আমরা পেয়ে গেছি। এই যে এখন বসাই দিব এখানে। তাহলে এখন ধরে নিতে হবে আমরা যেটা ধরছিলাম ওইটা ভুল ধরছিলাম, ওইটা অন্য ম্যাথের অংশ ছিল। ভুল বলতে আমি ওইভাবে শর্টকাটে করতে চাইছিলাম, কারণ আমি ভিটুর মান ছিল না, বের করে নেওয়া লাগলো এখন। তাহলে দুইটা বস্তু এখন আলাদা আলাদা হয়ে চলতেছে, কোনটা কোন দিকে চলতেছে ওইটা দেখার বিষয় না। কথা হচ্ছে যে এই বস্তুর শেষ বেগ কত হয়ে গেছিল, শেষ বেগ হয়ে গেছিল 17.29, আর বি বস্তুর শেষ বেগ কত হয়ে গেছিল, বি বস্তুর শেষ বেগ হয়ে গেছিল 15.87। ওকে, তাহলে এখন বসাই দিই এম ওয়ানটা কত, এম ওয়ানটা হচ্ছে 25 ইন্টু ভি ওয়ানটা কত 17.29 প্লাস এম টুটা কত, এম টুটা হচ্ছে আমাদের 20 ইন্টু ভি টুটা কত, ভি টুটা হচ্ছে আমাদের কোথায় গেল, ভি টুটা হচ্ছে আমাদের 15.87, 15.87। এইটা হিসাব করে দেখি কত আসে, এটা হিসাব করে আমি এখানে লিখতেছি 15 25 গুণ 17.29 যোগ 20 ইন্টু 15.87। ক্যালকুলেশন মিস্টেক থাকতে পারে, এখানে তো মিলতেছে না। কম আসতেছে, অনেক বেশি কম আসতেছে। দাঁড়াও আমি আর একবার করি, 25 গুণ 22.22 20 গুণ 16.67। ক্যালকুলেটর চেপে দেখো তো কত আসে। এখানের তো এটা আসতেছে মানে কি বলে 749.65 আসতেছে, যেটা তো মিললো না। যেটা না মিললে তো ভরবেগই সংরক্ষণশীল না, তো ভরবেগ সংরক্ষণশীল না হলে তো স্থিতিস্থাপক হবে না। যেটা মিললো না তো, আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি তো মিললো না, তাহলে কি হইলো না, স্থিতিস্থাপক সংঘর্ষ তো হইলো না। কোথাও কি ভুল আছে কিনা দেখতে হবে, দাঁড়াও। কথা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার জন্য আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান সমান হওয়া লাগবে। দ্বিতীয়ত আদি গতিশক্তির সমষ্টি শেষ গতিশক্তির সমষ্টি সমান হওয়া লাগবে, বাট প্রথমটাই তো হইলো না, এটাই তো হইলো না। দেখি তার ক্যালকুলেশন কোনো জায়গায় মিস্টেক আছে কিনা একটু দেখে আসি। বিশ মাইনাস 25, তাহলে -5 ইন্টু হচ্ছে আমাদের ইউ টু, ইউ টু হচ্ছে 16.67 ডিভাইড বাই হচ্ছে 45 প্লাস 2 ইন্টু 25 ইন্টু ডিভাইড বাই হচ্ছে আমাদের এখানে 45। এখানে আমি ক্যালকুলেশন মিস্টেক করছি, দুঃখিত, খুবই দুঃখিত, এখানে ক্যালকুলেশন মিস্টেক করছি। এর জন্য আমি তোমাদের বলছি ক্যালকুলেটর চালায়ও। এখানে মেবি আসছে এরকম যে 22.84 মিটার পার সেকেন্ড, এইটা আসছে। এখন করে দেখি, তাহলে ভিটুটা কত, এখানে এখানে কত হবে 22.83, তাহলে এখানে কত হবে 22.83 আর কি। এখন করে দেখি কত আসে। তাহলে এখন যেটা আসবে দেখি 25 গুণ 17.29 প্লাস 20 ইন্টু 22.83 আসতেছে হচ্ছে এরকম। এটা আসতেছে 888.85। তো এটাকে তুমি 888.9ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এই যে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি কি আসলো, সেম আসলো, অর্থাৎ প্রথম ক্রাইটেরিয়া মিলে গেছে। প্রথম ক্রাইটেরিয়াটা কি ছিল, প্রথম ক্রাইটেরিয়া মিলে গেছে। প্রথম ক্রাইটেরিয়া ছিল হচ্ছে পি ইনিশিয়াল সমান সমান হচ্ছে পি ফাইনাল, শেষ। প্রথম ক্রাইটেরিয়া ডান। এখন দ্বিতীয় ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আদি গতিশক্তির সমষ্টি, আদি গতিশক্তির সমষ্টি।
সেটা হচ্ছে ইকে ইনিশিয়াল সমান সমান হচ্ছে এরকম, হাফ প্রথম বস্তুর গতিশক্তি নিচ্ছি, হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। তাহলে এখানে মান বসাই দিই, হাফ m1 u1 স্কোয়ার, m1 ছিল 25, u1 ছিল কত 22.22 স্কোয়ার প্লাস হাফ m2টা কত ছিল 20 ইন্টু u2টা কত ছিল, u2 ছিল হচ্ছে 16.67 স্কোয়ার। বের করে দেখি কত আসে, তাহলে হচ্ছে 0.5 ইন্টু 25, 0.5 ইন্টু 25 ইন্টু 22.22 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 20 ইন্টু 16.67 স্কোয়ার আসতে হচ্ছে এরকম 8950.494 জুল। গতিশক্তির একক হচ্ছে জুল। কেন একক জুল এগুলো আমরা সামনের অধ্যায়ে শিখবো। এখন দেখবো শেষ গতিশক্তির সমষ্টি, শেষ গতিশক্তির সমষ্টি। শেষ গতিশক্তির সমষ্টি হচ্ছে ইকে ফাইনাল এফ হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। ওকে, তাহলে এখানে মান বসাই দিই, হাফ m1টা কত, m1টা হচ্ছে 25, v1টা কত, v1টা মনে নাই দেখতে হবে, v1টা ছিল হচ্ছে 17.29, 17.29 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2টা কত, m2 হচ্ছে 20, v2টা কত ছিল, v2টা 22.22 ছিল মেবি, 22.83, 22.83 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে, তাহলে 0.5 ইন্টু 25 ইন্টু 17.29, এখানে 1, এটা 17.29 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 20 ইন্টু 5.83 স্কোয়ার আসতেছে হচ্ছে 8949.9 জুল। দেখো কাছাকাছি না, এইটুকু মানে কি জানো, সমানই প্রায়। এখানে দশমিকের জন্য মানটা মানে আগে পিছিয়ে আসছে, বাট এটা কিন্তু এক্স্যাক্টলি সমানই। তো এটাকে বলতে পারো কি, ইকে ফাইনাল মানে ইকে ইনিশিয়াল সমান সমান হচ্ছে ইকে ফাইনাল, মানে আদি গতিশক্তির সমষ্টি এবং শেষ গতিশক্তির সমষ্টি সমান। তাহলে এই দুইটাই যেহেতু মানছে তার মানে সংঘর্ষটি স্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি অ্যান্ড তোমাদের স্কুলের এক্সাম, খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসটা হয়ে গেল আমাদের। তাহলে ভাই আমরা আজকে 2 ঘন্টা করলাম। 2 ঘন্টা হয় না এখনো, আমার এখনো এনার্জি আছে আরো 1.5 ঘন্টা পড়ানোর মতো। আর 1.5 ঘন্টা পড়ানোর পর আমার আবার এনার্জি শেষ হয়ে যাবে। তো অলরেডি আমি আজকে আরো আর 2জনকে পড়াইছি। তাহলে আজকে এই পর্যন্তই। এই অঙ্কগুলো ভালো মতো দেখবা, প্র্যাকটিস করবা, সমস্যা হলে জানাবা। আমি তো তোমাদের টিচার না, আমি তোমাদের ভাইয়ের মতো না, তো যে কোনো সময় আমাকে নক দিতে পারবা, টিচার মেনটেন করা লাগবে না। তোমার এইখানে ঢাকা শহরে যাদের পড়ে না, ওরা মনে করো যে মানে ভয় পায় এরকম, বা টিচার হিসাবে মান্য করে এরকম। কিন্তু তোমরা তো আমার এলাকার ভাই ব্রাদার, তোমরা তো টিচার না। তো ওরা আমার মনে করো একবার মেসেজ দিতে গেলে 2-3 বার ভাবে, এরকম ভাবে চলাফেরা করে। আমার দেখে মজা লাগে। দেখো পরে দেখো আরো কি কি বানানো আছে, একটু রিভিশন দেয় দিই তোমাদেরকে। এই যেটা হচ্ছে ঘর্ষণের ম্যাথ, এমসিকিউ আর কি ঘর্ষণের। তারপরে হচ্ছে এটা ঘর্ষণের অঙ্ক, সৃজনশীল প্রশ্ন, এটা একটা, এইটা একটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে ঘর্ষণের গ্রাফ, আবার সৃজনশীল, আবারও। তো এই পর্যন্তই, তো এই পর্যন্ত আমাদের কালকে শেষ করা লাগবে, কালকে এই পর্যন্ত শেষ করার টার্গেট। ইনশাল্লাহ ভাই, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, তোমাদেরকে অনেক ধন্যবাদ।